দীর্ঘ 3 মাসের লড়াই ছিল এশায়ার নিয়ে। অনেকেই বলেছিলেন এশায়ার হতে দেবো না, এশায়ার হবে না, এশায়ার কিন্তু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দাজ করছিলেন, তিনি বলছিলেন 1,20,00,000। শুভেন্দু অধিকারীরা বলেছিলেন 1,000,000-র মতো বাদ যেতে পারে। আসল অঙ্ক কি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে? সব থেকে বড় প্রশ্ন, 3 মাস টানা আমরা বলে গেলাম এসআইআরে বাদ যাচ্ছে, মানুষকে ডাকা হচ্ছে, 3 মাস আমরা রাজনীতি দেখলাম, আজ তার শেষ দিন, ফল ঘোষণা হলো। এখনো আরেকটা বাকি আছে যদিও। আজ কি হলো, আজ ফল কি হলো, কার দিকে গেল, কার কথা ঠিক হলো? শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি না তৃণমূল, কারা এগিয়ে? এসআইআর এর ফল নিয়ে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। কারা এগিয়ে স্যার সরাসরি? দেখো, মানে অঙ্কের বিচারে বিজেপি এগিয়ে আছে, আর রসায়নের, রাজনৈতিক রসায়নে তৃণমূল এগিয়ে আছে। এই একটা এসআইআর হলো এবং একটা বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে শাসক দল প্রত্যেকটা ভোটারকে রেখে দিতে চাইছেন, প্রত্যেকটা ভোটারকে রেখে দিয়ে ভোট করতে চাইছেন, আর বিরোধীরা বিযুক্ত করে ভোটে যেতে চাইছেন, নির্বাচনে জয়ী হতে চাইছেন। দেখো, সাধারণত আমরা কি দেখি, রাজনৈতিক দলগুলো তার সমর্থনের ভিত্তি বাড়ানোর জন্য ভোটার তালিকা মানে বৃদ্ধির দিকেই বেশি নজর দেন। কিন্তু এই এসআইআর এবং এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি প্রধান বিরোধী দল তারা কিন্তু ভোটার বাদ দিয়ে এই রাজ্য জয় করতে চাইছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমস্ত অবৈধ ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, 2 বা ততোধিক নাম ভোটার রেখে জয়ী হতে চাইছে। ফলে একটা অদ্ভুত পরিস্থিতি, এক 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 দল বিযুক্ত করে জয়ী হতে চাইছেন, আর আরেক দল যে কোনো বেনজোল রক্ষা করে জয়ী হতে চাইছেন। আর এর মধ্যে রয়েছে এসআইআর এর বাস্তবতা কি, না 1 কোটি নাম বাদ গেছে, না যাওয়ার সম্ভাবনা আছে, আর না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য অনুসারে 1,20,00,000 নাম বাদের সম্ভাবনা বলছিলেন গত পরশু দিনের আগের দিনই, সেটাও ঠিক নয়। বাস্তবে যদি আমরা দেখি 2025 সালে যে ভোটার তালিকা ছিল তাতে 7,66,00,000 নাম ছিল। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, 7,04,00,000 নাম উঠেছে, নতুন নাম সমেত আমি বলছি। আর এই সংখ্যাটা একটু কমতে পারে, 7 কোটি বা 6,95,00,000 মতন হতে পারে। কারণ যে 60,00,000 নাম এই 7,04,00,000 ভোটারের মধ্যে রয়েছে, সেই 60,00,000 এখন নথি বিচার করা হবে। বিচার করে যেভাবে আপগ্রেডেশন হবে, অর্থাৎ বৈধ হলে নাম ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে, বৈধ না হলে নাম বিযুক্ত হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ফলে সব মিলে 2025 সাল লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবাংলাতে বলা যায় যে পুরনো ভোটারদের মধ্যে মৃত 24,00,000 নাম সরাসরি বাদ গেল, 19,80,000 স্থানান্তরিত নাম পুরোপুরি বাদ গেল, এবং একই সাথে যে অনুপস্থিত যারা ছিলেন, এই সব মিলে 61,00,000 ভোটারের নাম পরিষ্কার বাদ গেল, 61,00,000 কিছু বেশি। এবং এইবার যে 60,00,000 বিচার পর্ব চলবে, মনে রাখবেন এই 60,00,000 নাম কিন্তু ইতিমধ্যেই রয়ে গেছে ভোটার তালিকায়। 7,04,00,000 যে চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ হয়েছে, তার মধ্যে 60,00,000 বিচারাধীন ভোটার রয়েছে। এদের মধ্যে কিন্তু যদি এভারেজ আমি দেখি 7.6%, তাহলে কিন্তু প্রায় 5.5 কোটি মতন ভোটার নাম আবার বাদ যেতে পারে। তাহলে 5.5 কোটি 6 কোটি লোকের নাম যদি বাদ যায়, বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে 67,00,000 লোক বা তার একটু বেশি নাম বাদ যাচ্ছে। এরাই কিন্তু বেনজল, এরাই মৃত ভোটার, এরাই স্থানান্তরিত ভোটার, এরাই অবৈধ ভোটার। দিনের পর দিন এই অবৈধ ভোটার, মৃত ভোটার, 2 বা ততোধিক নাম থাকা ভোটার, এদেরকে নিয়েই কিন্তু শাসক দলের জয় নিশ্চিত হয়। বারবার আমরা বলি যে পশ্চিমবাংলার নির্বাচনে এই শাসক দল সবসময় এই মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অবৈধ ভোটারকে নির্বাচনের সময় প্রক্সি ভোট দেয়, বেনামে ভোট দেয়। এটা কিন্তু রেওয়াজ
তৃণমূল এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। ফলে এই যে 66 লক্ষ নাম শেষ পর্যন্ত বাদ যাওয়ার সম্ভাবনা, ইতিমধ্যে 61 লক্ষের উপর নাম বাদ চলে গেছে জেনুইন মানে পুরনো ভোটার তালিকা থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে, এর ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে? দেখুন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের যে পার্থক্য আছে, সেই ভোটের পার্থক্য 50 লাখের একটু বেশি আছে। কিন্তু যে নাম বাদ গেল 61 লক্ষ বাদ গেছে, আরো 5 লক্ষ বাদ গেলে 66 লক্ষ বা 67 লক্ষ বাদ যাবে। এই প্রত্যেকেই এর মধ্যে তৃণমূল কংগ্রেস, এমন তো ভাবার কারণ নেই। কিন্তু এ কথা আমরা বলতেই পারি যে মৃত বা অবৈধ ভোটার বা স্থানান্তরিত ভোটারদের একটা বড় অংশই যদি নাম থেকে যেত, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু অ্যাডভান্টেজ থাকতো। আর নাম না থাকার ফলে, এদের নাম কেটে যাওয়ার ফলে ডেফিনেটলি অঙ্কটা কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে। যদিও যে রাজনীতি, যে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাটে তৈরি করছেন, তার ফলে কেমিস্ট্রি বা রসায়নটা কিন্তু তৃণমূলের পক্ষে, অঙ্ক বিজেপির পক্ষে, রসায়ন তৃণমূলের পক্ষে। রসায়ন জয়ী হয়, কেমিস্ট্রি জয়ী হয় না ম্যাথমেটিক্স জয়ী হয়, সেটা অবশ্যই দেখার। আপাতত বলবো আপনাদের যে 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে 43টা বিধানসভা এমন আছে যেখানে জয় পরাজয়ের ব্যবধান 10,000-এর নিচে। ফলে এসআইআরে আমরা এমন বিধানসভা পাচ্ছি, প্রায় 50-এর কাছাকাছি বিধানসভা পাচ্ছি, যেখানে 10,000-এর উপরে কিন্তু মৃত, স্থানান্তরিত বা আসেননি এমন ভোটার আছেন, অর্থাৎ যাদেরকে আমরা বলতে পারি জল ভোটার। এই সংখ্যাটা 43-এর উপরে, অর্থাৎ 50টা বিধানসভার কাছাকাছি 47টা বিধানসভা পাচ্ছি যেখানে 10,000-এর বেশি নাম কাটা গেছে। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, 47,000-এর নাম বাদ যাচ্ছে। 47,000, আপনি বুঝতেই পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 47,000-এর নাম বাদ যাওয়াটা কিন্তু তৃণমূলের পক্ষে যথেষ্ট চাপের। শেষ পর্যন্ত কেমিস্ট্রি যদি কাজ করে তাহলে কোনো ব্যাপার নয়, তৃণমূলের পক্ষে যাবে। কিন্তু যদি ম্যাথমেটিক্স কাজ করে, বিজেপির ম্যাথমেটিক্স, তৃণমূলের কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যদি কাজ করে, তাহলে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তবে 26-এ কড়া চ্যালেঞ্জ একদম অপেক্ষা করছে এসআর রেজাল্টের এবং প্রথম। এটা যেটা তোমাকে বলি, আজকের যে ফলাফল এসছে তাতে দেখা যাচ্ছে কলকাতা শহরে কিন্তু সবচেয়ে বড় ধরনের নাম কিন্তু বাদ গেছে। উত্তর কলকাতার ক্ষেত্রে প্রায় 4 লক্ষ নাম বাদ গেছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। আবার একইভাবে দক্ষিণ কলকাতায় কিন্তু প্রায় 2.5 লক্ষর কাছাকাছি নাম বাদ গেছে। দুটো মিলে প্রায় 6.5 লক্ষর উপর শুধু কলকাতা কর্পোরেশন এলাকায় বা কলকাতা দুটো লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভাগুলো আছে সেখানে নাম বাদ যাচ্ছে। যদি দক্ষিণ 24 পরগনার দিকে তাকাই, সেখানে প্রায় 7 লক্ষর উপরে নাম কিন্তু বাদ যাচ্ছে, 8 লক্ষর কাছাকাছি নাম বাদ যাচ্ছে। উত্তর 24 পরগনার দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেখানে 7 লক্ষ নাম বাদ যাচ্ছে। এখন নদিয়া জেলায় প্রায় 3.5 লক্ষ নাম বাদ যাচ্ছে। যে প্রশ্নটা আসছে সেটা হলো যে আমরা কিন্তু যত মানে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের দিকে যাচ্ছি, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলো বা পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু তুলনামূলক অনেক কম নাম বাদ যাচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকাতে যা মানে জেলাভিত্তিক অবস্থান দেখতে পাচ্ছি সেখানে যথেষ্ট কম সেখানে সংখ্যাটা। এইবার প্রশ্ন হচ্ছে যে মানে যাদের নাম বাদ যাওয়া নিয়ে সবচেয়ে বড় আলোচনা হয়েছে সেটা হলো মতুয়াদের নাম কি সত্যি সব বাদ গেছে? যেমন মতুয়াদের সাংসদ মানে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর বলছেন 90% মতুয়াদের নাম বাদ গেছে। না, একেবারেই সত্যি বলছেন না। তবে হ্যাঁ, সেই সংখ্যাটাও যে একেবারে কম তা নয়, যথেষ্ট পরিমাণে মানে হিন্দু এলাকার কনটেক্সটে যদি নদিয়ার নাম দেখি বা উত্তর 24 পরগনায় মতুয়া অঞ্চলগুলোতে নাম দেখি, যথেষ্ট পরিমাণে এখনো অ্যাডজুডিকেটেড রয়েছে, অর্থাৎ মতুয়াদের একটা অংশ কিন্তু এখনো বিচারাধীন রয়েছে। শেষ পর্যন্ত তারা নাগরিকত্ব সার্টিফিকেট বা যেগুলো সার্টিফিকেট দিয়েছেন, যে শংসাপত্রগুলো দিয়েছেন, সেগুলোর বিচারে যদি পজিটিভ হয় তাহলে তাদের নাম থাকবে, যদি না থাকে তাহলে মতুয়াদের একটা অংশ যে বাদ যাচ্ছে ভোটার তালিকায়, সেই ফিগারটা এক্সাক্ট এখনই বলা মুশকিল, কিন্তু সেটা যে 90% নয় সেটাও যেমন সত্যি নয় মমতা বালা ঠাকুরের কথা মতন, আবার সেটা একেবারেই কম সেটাও নয়।
সংখ্যালঘুদের কি হলো? সংখ্যালঘুদের গত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যে আশঙ্কা করছিলেন, যে ভয় দেখাচ্ছিলেন, সেটা কি হলো? দেখো, অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন যে 60 লাখ নাম আছে, সেই 60 লক্ষ বিচারাধীন ভোটার তালিকায় নাম যাদের রয়েছে, সেইখানে কিন্তু একটা বড় অংশ মানে একদম এক্সাক্ট ফিগার বলছি, 80%ই সংখ্যালঘু মানুষ। 80%ই সংখ্যালঘু মানুষ। শুধু ববি হাকিমের যে কেন্দ্র কলকাতা পোর্ট, সেখানেই প্রায় 47,000-এর মতন এখনো বিচারাধীন নাম রয়েছে, অর্থাৎ তাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে ভোটার তালিকায় নাম উঠবে। মণিপুরের কি অবস্থা? ভবানীপুরেও সংখ্যালঘু এলাকায় কিন্তু বড় সংখ্যক মানুষের নাম কিন্তু এখনো ভেরিফিকেশন আছে। বালিগঞ্জ বিরাট সংখ্যক, 40,000-এর উপর নাম এখনো অ্যাডজুডিকেশনে আছে, অর্থাৎ বিচারপতিদের হাতে রয়েছে। তারা তথ্যগুলো যাচাই বেচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এইভাবে তুমি যদি দেখো, এখন টোটাল যে ভোটার মুর্শিদাবাদ জেলার আছে, তার প্রায় 31% নাম ছিল মানে এই ভেরিফিকেশন স্তরে, অর্থাৎ 31% নাম শুনানিতে এসেছিল। এখনো প্রায় যেটা দেখতে পাচ্ছি আমি, প্রায় 16-17% ভোটার মুর্শিদাবাদ জেলার মধ্যে 16-17% ভোটার এখনো কিন্তু তাদের ভেরিফিকেশন বাকি। ফলে মুসলিমদের নাম কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। ফলে 60 লক্ষ যে ভোটাররা অপেক্ষা করছেন তাদের ফাইনাল ক্লিয়ারেন্সের জন্য, চূড়ান্ত ভোটার তালিকায় সামিল হওয়ার জন্য, সেটার জন্য সেখানে কিন্তু অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি পরিমাণ। সবশেষ আমি একটাই কথা জিজ্ঞাসা করবো স্যার, এশায়ারে জিতলো কারা? আপনি রসায়ন, ম্যাথামেটিক্স অনেক কিছু বললেন, কিন্তু আলটিমেট সাদা চোখে দেখতে গেলে যে এশায়ার নিয়ে একটা আমাদের রাজনৈতিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা হচ্ছিল, তো সেটা কি পরিবর্তন কি সম্ভব এশায়ার দিয়ে? না, আমি আবারও তোমায় বলছি, মানে এসআইআর এর অঙ্ক যদি বলো, তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ যে ভোটটা আছে, সেটা 50 লক্ষ বা তার একটু বেশি। এসআইআর এর নাম বাদ যাচ্ছে প্রায় 61 লক্ষ, তো বাদ চলেই গেল, 65-66 হবে। ফলে অঙ্কের দিক থেকে, সাদা মোটা অঙ্কের দিক থেকে বিজেপি ডেফিনেটলি এসআইআর এর অ্যাডভান্টেজ পাওয়ার কথা। কিন্তু একই সাথে সেটাই তো শেষ নয়, অঙ্কর পরেও তো রসায়ন থাকে। অর্থাৎ তুমি মাঠে ময়দানে মানুষের কাছে রাজনীতিটা নিয়ে যাচ্ছ কিভাবে। যদি বঞ্চনার রাজনীতিতে অনুভূতি তৈরি করতে পারো, ইমোশন তৈরি করতে পারো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন, তাহলে ডেফিনেটলি কেমিস্ট্রিরও গুরুত্ব রয়েছে। আর তার পাশাপাশি ভোট পশ্চিমবাংলায় কিভাবে হয়, দেখো, এসআইআর একটা তালিকা তৈরি করবার উদ্যোগ, বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করার উদ্যোগ, কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুথ পর্যন্ত যেতে পারবে তো? শেষ পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলো প্রচার স্বাধীনভাবে করতে পারবে তো? ভোটের দিন প্রার্থী স্বাধীনভাবে বুথে বুথে গিয়ে দেখতে পাবেন তো? কেন্দ্রীয় বাহিনী ঠিক মতন কাজ করবে তো? নাকি শেষ পর্যন্ত পাড়ায় পাড়ায় যে গুন্ডা মস্তান, তাদের শাসনে যেভাবে পঞ্চায়েত নির্বাচন হয়, বা এমনকি লোকসভা নির্বাচনের বহু এলাকায় দেখেছি, কেশপুর থেকে সমেত একাধিক এলাকায় তুমি নিশ্চয়ই দেখেছো, সেই কায়দায় যদি ভোট হয়, তাহলে এসআইআর ঠিক মতন হলো কি বেঠিকভাবে হলো, কি যায় আসে? তাহলে এসআইআর ডেফিনেটলি অঙ্কের বিচারে বিজেপি অ্যাডভান্টেজ, কেমিস্ট্রির বিচারে বা রসায়নের বিচারে তৃণমূলের অ্যাডভান্টেজ, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে হয় করাতে পারে কিনা ইলেকশন কমিশন, সেটাই কিন্তু মূল কথা।